পরকালের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি কোনটা জানো? এটা কোনো গনগনে আগুন না, এটা ফুটন্ত পানিও না, এটা তার চেয়েও কোল শীতল একটা অনুভূতি। একবার চিন্তা করো, তুমি হাসরের ময়দানে দাঁড়িয়ে আছো, ভীত সন্ত্রস্ত, সবকিছু সবার সামনে উন্মুক্ত। রহমতের ছোট্ট একটা ইশারার জন্য সবাই ব্যাকুল হয়ে আছে। একটা নজর, একটা ছোট্ট সামান্য কথা। ঠিক তখন কিছু মানুষের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওয়ালা ইউকাল্লিমুহুল্লাহু ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না, আল্লাহ তাদের দিকে তাকাবেনও না। আয়াতটা একটু ধীরস্থির ভাবে আবার পড়ে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাও বলবেন না, তাকাবেনও না। আমরা সারাটা জীবন শুধু মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য কাটিয়ে দিই। সবাই যেন আমাদের দেখে, আমাদের কথা শুনে, আমাদের গুরুত্ব দেয়। আর সেই দিন সবচেয়ে বড় ক্ষতি হবে এই একটা জিনিস, সাত আসমানের সৃষ্টিকর্তা স্বয়ং তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কারণ সাধারণ শাস্তি তো কেবল শরীরকে কষ্ট দেয়, কিন্তু আল্লাহর এই প্রত্যাখ্যান আত্মাটাকে গুলিয়ে দেয়। এই দুনিয়াতে আমাদের পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ যখন আমাদের ইগনোর করে, তখন কতটা খারাপ লাগে। একটা রিপ্লাই দিতে দেরি হওয়া, একটা কোল টোন, মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া। এবার ভাবো, তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো, আর ওই পাশ থেকে কেবলই নীরবতা। জান্নাতীরা কিন্তু শুধু নদীর নিয়ামতি পাবে না, তাদের সবচেয়ে বড় উপহারটা আরো গভীর। সালামুন কওলাম মির রাব্বির রহিম। পরম দয়ালু রবের পক্ষ থেকে বলা হবে শান্তি। আল্লাহ নিজে তাদের সাথে কথা বলবেন। চিন্তা করো, এটা কত বড় একটা সম্মান। তাই জাহান্নামের আসল ভয়াবহতাটা আগুন না, এর আসল ভয়াবহতাটা হচ্ছে দূরত্ব। যাকে ভালোবাসার জন্য তোমার আত্মার জন্ম, তার থেকে চিরতরে দূরে চলে যাওয়া। আর সবচেয়ে ভয়ের ব্যাপারটা কি জানো? কিছু মানুষ আস্তে আস্তে নিজেকে এই দূরত্বের জন্য তৈরি করতেছে। প্রতিটা অবহেলা করা সলা, প্রতিটা অহংকারী গুনাহ, আর প্রতিবার যখন মন বলে ওঠে আমি জানি এটা ভুল, বাট আই ডোন্ট কেয়ার। শুধু গুনাহ মানুষকে ধ্বংস করে না। ফিরআউন গুনাহ করছিল, 100 জন মানুষকে খুন করা লোকটাও গুনাহ করছিল। কিন্তু যেই মনটা পরোয়া করা ছেড়ে দেয়, ফিরে আসা বন্ধ করে দেয়, লজ্জা পাওয়া ভুলে যায়, সেটাই আসলে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন যে তার কাছে গুনাহ করার পরও ফিরে আসেন, একদম ভেঙে পড়ে, লজ্জিত হয়ে, চোখের পানি ফেলে। তিনি নিখুঁত মানুষ খোঁজেন না, তিনি খুঁজেন অনুতপ্ত হয়ে ফিরে আসা মন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন, তারা কেবল কিছু সাধারণ পাপী না, তারা হলো এমন কিছু মানুষ যা তওবা করার বদলে অহংকারকে বেছে নিয়েছিল, বিনম্র হওয়ার চেয়ে দূরত্ব বজায় রেখেছিল, নিজেকে সাবমিট করা, আত্মসমর্পণ করার থেকে ইগোকে বড় করে দেখেছিল। তাই আল্লাহর কাছে শুধু জান্নাত চেও না, তার নৈকট্য চাও। আল্লাহুম্মা লা তুরিদ আন্নী ইয়াওমা আলকা। হে আল্লাহ, যেদিন আমি আপনার সামনে এসে দাঁড়াবো, সেদিন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না। কারণ সবচেয়ে ভয়ঙ্কর শাস্তিটা আগুন ছিল না, সবচেয়ে ভয়ঙ্কর শাস্তিটা হচ্ছে সেই কঠিন মুহূর্তে দাঁড়িয়ে থাকা, যেখানে মনটা রহমতের একটা মাত্র নজরের জন্য ছটফট করবে।